গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:18। আমরা রেডি হয়ে গেছি, হোটেল ছেড়ে দিয়েছি। এটা ঠান্ডার দেশ তো, ঠান্ডার জায়গা তো, আমরা বেরোলাম। আবার শাটার দিয়ে দিল। ব্যাগ রেডি, এনেছিলাম 3টে ব্যাগ, এখন হয়েছে 5টা ব্যাগ। আমার বাবার হাতে একটা, এই দেখো বাবার হাতে একটা দিয়েছি। গতকাল মেল থেকে কেনাকাটা করেছি না, হ্যাঁ তাই তো। বাবাকে রিল্যাক্স দেয়নি, বাবার হাত ব্যথা হয়ে গেছে গো। আমার বাবা ওই ব্যাগটা নিয়ে নেমেছে 5তলার থেকে, নামা বলেই দিলাম। আর আছে চাদর 4টে, 4 জন্য 4টে চাদর কিনেছি, সে 4টে চাদর আছে। যাই হোক, সেই কেনাকাটাগুলো আগামীকাল হোক পরশু হোক বাড়িতে যাই, আগে বাড়িতে গিয়ে কাল পরশু যেদিন সুযোগ করে দেখিয়ে দেবো। গাড়ি মনে হয় চলে এসছে, গাড়িওয়ালাকে ফোন করেছি, এখনও আসেনি আর কি। আমরা 6টায় উনি ফোন করেছিল, আমরা বলেছিলাম 6টায় বেরোবো। 6টায় উনি ফোন করেছিল, ফোন করে জিজ্ঞাসা করছিল যে আপনারা রেডি? আমি বললাম আমরা রেডি, আর 10টা মিনিট। ওই চান করে করে সব বেরিয়ে গেছি, ড্রেস পরা হয়ে গেছে, একটু লিপস্টিক চুল বাঁধা এইসব টুকটাকি বাকি ছিল। তাই বললাম 10টা মিনিট পরে আসুন। তো এখন আবার ফোন করে নামলাম, উনি বললো আমি রাস্তায়, আসেনি এখনও। চলো তাহলে আজকে ওর একবার পাহাড় নামতে নামতে যাবো, মিরিক টিরিক দেখাবো, নেপাল বর্ডার কোথায় কোথায় পৌঁছাতে পারি। গতকাল তো পৌঁছাতেই পারলাম না কোনো জায়গায়। যাই হোক চলো, সেগুলো আবার পরে দেখাচ্ছি, আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। সবসময় ফুর্তিতে থাকে বন্ধুরা। এটা হলো ভারতের উচ্চতম রেল স্টেশন, ঘুম স্টেশন। আগের দিন এই টয় ট্রেনের টিকিট কেটে এই পর্যন্ত ঘুরতে এসেছিলাম, আর আজকে যাওয়ার পথে আরেকবার দেখে নিলাম। এই যে তোমরাও দেখে নাও, দেখো ওই পাশ থেকে ঘুরে এই পাশ থেকে যাচ্ছি, পুরো স্টেশনের পুরো গোল রাউন্ড করে দেখিয়ে দিলাম। আগের দিন এই অবধি এসেছিলাম টয় ট্রেনে, বাতাসি লুপ হয়ে এই অবধি ঘুরিয়ে তবে আমাদের নিয়ে গেছিলো আবার জায়গায়। ক্যামেরা অন করছি বলার জন্য যে রাস্তাটা কি সুন্দর। এই পাশে পাহাড় কেটে কেটে দেখো গাছপালা সমান করে রেখেছে, এই পাশেও একদম খাই কিন্তু গাছপালা রাখা আছে, আর সাইড দিয়ে বর্ডার করা। কত সুবিধা হয়েছে, কত সুন্দর রাস্তাটা। কিন্তু 2 সেকেন্ড পর পর মোড়, 2 সেকেন্ড পর পর মোড়। এই দেখো একটা মোড় ঘুরছে, এই দেখো মোড় আবার। হ্যাঁ 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 এতক্ষণ গাড়িতে মাইক বাজছিল তো, মানে গান হচ্ছিল, তার জন্য আর কথা বলিনি। এই দেখো এইখানে হচ্ছে পাইন ট্রি বাগান আর কি, ফরেস্ট। কত সুন্দর, কত বড় বড় গাছ দেখো গো। এখন ফাঁকা, এই টাইমে ঘুরতে আসে না লোক। আমরা তো বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে ঘুরে যাচ্ছি, আর এখানে লেখা আছে 20 টাকা। লোক নেই, নেবে কে? আসলে দেবো, নাহলে ঘুরে চলে যাও। ওই দেখ ওখানে একটু ব্রিজ মতন কি করা আছে, চল এখান দিয়ে ওঠ, এই পাশ দিয়ে ওঠ, এই পাশ দিয়ে ওঠার। আচ্ছা চল চল ওঠ, চলো। গাড়িতে ছিলাম তো বুঝতে পারিনি বাইরে কি ঠান্ডা। আর একটা গাড়ি দাঁড়িয়েছে, একটা না 2টো গাড়ি দাঁড়িয়েছে। এবারে এক এক করে লোক হবে আর কি, এত সকালে মনে কেউ আসে না। আমাদের বেশিক্ষণ দাঁড়াতে বারণ করেছে, আমরা আরও 2-1টা পয়েন্ট যেতে পারবো। তাহলে সবই অল্প অল্প করে দেখলে, বেশি উঁচুতে ওঠার দরকার নেই। একই তো গাছ, সবই তো একই। তোমাদের একটু দেখিয়ে দিয়েছি, এই দেখো কত বড় বড় গাছ। চল ওখানে একটু ব্রিজ মতন কি আছে, ওই বাচ্চারা মজা পাই আর কি। না ইশিকা ওটা দুলবে, ইমন উঠবে না ওটায়। ওই যে ইশিকা উঠছে, কিন্তু ও আটকানো। আয় ওই ওই পেছনে যেটা দড়িতে বাঁধা, মানে এপার ওপার হওয়ার সেই জায়গাটা দুলবে আর কি, কোনো পিলারের উপরে না, দড়ির উপরে কাট দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, ওই জন্য 20 টাকার টিকিট লেখা রয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, দেখো কিরকম কুয়াশা হয়ে গেল। ও ভাই আমাদের বেড ব্যাটারটা দিয়ে দাও। আমাদের বেড বাটারটা দিয়ে দাও। এ ভাই আমাদের বেড ব্যাটারটা দিয়ে দাও, আমরা চলে যাবো তো। ये जो पहाड़ दिख रहा है ना सब, ये नेपाल है सारा। ये सीमाना व्यू पॉइंट है, देखेंगे? আর এখান থেকে আমরা বেশি ভেতরে যাব না, এখান থেকে যেটুকু দেখা যায় যাবে, কারণ আমাদের এক টাইমের মধ্যেই বললাম একদিনের কিছু কিছু দেখে একদিনেই পৌঁছাতে হবে, দুটোর মধ্যে। এই দেখো রে বাবা, এই জায়গাটা তো কি সুন্দর দেখতে। আরে সাবা, সুন্দর সুন্দর দেখো। আমার তো সামনে যেতেও ভয় লাগছে, কি সুন্দর। সামনে নামবো আর অল্প একটু, দাঁড়াও। কোথায় দাঁড়িয়েছে দেখো, আমি ভয় পাচ্ছি। ওই দেখো দাঁড়িয়েছে কোথায়। হুম হুম, দেখো রে সাবাস, কি সুন্দর। গাড়ি চালায় না, ওই ছেলেটা চলে গেছে, বই হচ্ছে দিয়ে আসতে হবে। কিরকম কুয়াশা, ভয়ও লাগছে ভালোও লাগছে, ভয়ও লাগছে, মানে কেমন রাস্তা দেখা যাচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ, গাড়ির বাড়ি ঠিক। এই যে এখানটার নেপাল বর্ডার বন্ধুরা, কিন্তু সময়ের অভাবে আমরা এখানেও ঢুকতে পারলাম না। नेपालीको अफ सिजन लागेर मात्रै बढ्छ त्यता। এটা फाका। तिमीलाई अहिले थाहै छ सिजन हो, जस्तो एनजी पुग्यो एनजीबाट पाइहाल्छ मान्छे, त्यहीँबाट सिधै बाइपास जान्छ, बाइपासै पनि निक्लिन्छ। सुन्दैछौ? त्यही भएको, त्यही भएर चाहिँ म ल्याउनै सकेको छैन। म त ल्याउँदिनँ, निक्लिन पनि सक्दिनँ। मैले त त्यसै पनि छोडिदिइहालेँ हो, त्यही भएर ल। তো কুয়াশা, আমরা আগের দিন যে টি বাগান দেখেছি তার থেকে এই টি বাগানটা ভালো, তাই বলছে। হ্যাঁ, আগে দেখে নিচে দিয়ে ঢুকতে বলছে। দেখেছো কি সুন্দর বাগান। আমরা উপর থেকে যেটা দেখেছিলাম কিরকম খাই খাই মতন, মানে গর্ত খাড়া পড়ে যাওয়ার ভয়, এরকম একটা। কি সুন্দর এখানে না, কুয়াশায় তোমরা দেখতে পাচ্ছ, কুয়াশায় বাবার মাথায় টুপি নেই রে, মাথাটা ভিজে যায়। কি সুন্দর লাগে, সাদা আর বেগুনি দুটো কালার। মনে হয় একটা দিন চলে গেলে সাদা বেগুনি হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে যেতে বলেছে। হ্যাঁ, এই যে টি বাগান, চলো। এই যে বলে জল, এই এইগুলো ধরবে না, বৃষ্টি হচ্ছে তো খাম্বা ধরবে না, পাশ দিয়ে যাবে না, স্লিপ কাটবে না, বালি বালি। কেউ কিছু বলুক না, চলে আসবো ওখানে। এইখানে তানকুনি পাতা আছে, ওই যে দেখো, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, কত সুন্দর লাগতো। সব চা বাগান, পুরো ঢিপ এইটা পুরোটা। এই দেখো এখানেও আছে, এইটা এখানে নো এন্ট্রির বোর্ড লাগানো। তো একটু গিয়ে দেখি, কিছু বললে ব্যাক করব, আমরা তো আর ওপরে উঠছি না। এই দেখো, দেখছি কত সুন্দর। যদি ওয়েদারটা পরিষ্কার থাকতো, আমরা এবারে এসছি, মানে আমরা ভালো হয়নি, কি আর বলবো। আমরা সে আগের দিন দেখতে পেলাম না, টাইগার হিলে গেলাম, কালকে ছিল সারাটা দিন বৃষ্টি, আজকে দেখো কুয়াশা। এই দেখো কত সুন্দর লাগছে, সত্যিই তাই। আর আগের দিন যেটা আমরা দেখেছি ওইখান থেকে, যেখানে হোটেল ছিলাম ওখান থেকে, ওরে বাবা, ওইখানে আর একটা, ওইখানে এখানে এক একটা ঢিপি 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 করা। আরে বাগানে যাওয়া নো এন্ট্রি, এই রাস্তা দিয়ে হাঁটলে কিছু হবে না। আয় শিকা, এটা বালি বালি আছে, স্লিপ কাটবে না, তবু তো পা টিপে টিপে হাঁটিস না। কাদা নেই, কাদা হবে কি, জল তো ট্রেনে নেমে চলে যাচ্ছে, সব তো ঢাল।
ওটো ওটো, আমি নিচ থেকে যাচ্ছি তো, এই যে নিচ থেকে যাচ্ছি, কোনো ভেজা নেই, নিচের রাস্তাও শুকিয়ে গেছে, সব জল নিচে নেমে যায় না। হুম, গাড়িতে উঠলে না জানলা দরজা বন্ধ তো কিরম কান স্তব্ধ হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না, নিজের কথাই নিজের শোনা যাচ্ছে না। বাবা ঠান্ডা আছে, ছেলেটার মাথায় একটা টুপি থাকলে ভালো হতো। যাও যাও, পাহারা দেবো না তাহলেই হবে। খুব সুন্দর চা বাগান, খুব সুন্দর, যেটা আমরা দেখেছি আগে তার থেকে অনেক সুন্দর, অনেক সুন্দর। খুব ভালো লাগলো এখানটা এসে। ড্রাইভার ভাই বললো তাই নেমেছিলাম একটু, না বললো জানতামও না, ওই রাস্তা দিয়ে চলে যেতাম। কি হ্যাঁ ভালো দিয়েছে তো, এই ড্রাইভারটা ওই বলে বলে দিল এই জায়গাটা ভালো হবে। ওই নেপাল ভিউ দেখে আসলাম, ওটা তো খুবই সুন্দর, খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি। কিন্তু কতক্ষণে পৌঁছাবো বুঝতে পারছি না, আমরা 2টোর মধ্যে স্টেশন পৌঁছাতে হবে, ট্রেন 3টে, তার জন্য বুঝতে পারছি না, তার জন্য আর বেশি সময় কোথাও কাটাচ্ছি না। এখানেও দেখো 10-15 মিনিট দাঁড়ালাম, ওইখানেও মনে হয় মিনিট 10 দাঁড়িয়েছিলাম। আর নেপাল বর্ডারে তো ভেতরে ঢুকলামই না, ড্রাইভার বললো ওখান থেকে আমার গাড়ি যাবে না, ওখান থেকে ওদের গাড়ি করে ভেতরে ঢুকতে হবে। ওই জন্য ভেতরে আর গেলাম না, বাইরের থেকে যেটুকু দেখা যায় সেটুকু দেখে চলে এসেছি। ও দেখো আর একটা কান চেপে বসে রয়েছে, কান তালা ধরে গেছে। চলো, ধোঁয়া বেরোচ্ছে, আরে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে না, আমি হঠাৎ করে খেয়াল করলাম, কথা বলছি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এতক্ষণ ছিল না। এই মিরিক লেক বলে এখানটা নামিয়েছে, এইটাই হয়তো সেটা বললো, এখান থেকে দেখতে দেখতে যান সাইড দিয়ে। এখন কতদূর যাব কি দেখবো জানি না, বললো মিরিক লেক দেখে আসবি, আমাদের ওখান থেকে সবাই বলেছে। ও ওইটাই দেখার মনে হয়, দেখো সামনে নোংরা কিন্তু দেখে যেও, ওইটাই মনে হয়। এখানে তো পাহাড়ে তো কোথাও গু গু হয়, ঘোড়ার হোক আর জারি হোক, যেটা বারণ করবো সেটা বেশি করে করবে। বলেছে এখানটা ঘোড়া পটি পড়ে রয়েছে, বলেছি দেখে যেও, তা আমাকে দেখে এরকম করে ডিঙিয়ে গেলো, ওইটার উপর দিয়ে সাইড দিয়ে যাও, তা যাওয়া যাবে না। বৃষ্টি পড়ছে, যাবো যে মেয়ে দৌড়ো মনে করছে, বলছে মা যদি জোরে নেমে যায় ছাতা নেই, আর আগের থেকে একটু জোরে পড়ছেও। ওই এইখানে এই অবধি শেষ, ইসিকা এই অবধি শেষ, এই অবধি শেষ হয়, এই যে এই অবধি শেষ, এখানটাই বড়। ওই মিরিক লেক সবাই দেখে আসতে বলেছে, মানে আমাদের ওখান থেকে যারা দেখে গেছে বলছে মিরিক লেকটা দেখে আসিস। আসলে এবার এটা দেখতে এসছি, আসল ঘটনাটা হচ্ছে পাহাড়ে তো কোথাও জল নেই, পাহাড়ে তো জল নেই, এখানে একটুখানি নদীর মতন আছে আর কি, তাই আর কি। এই দেখার বৃষ্টি পড়ছে, এই ঠান্ডার মধ্যে বৃষ্টিতে বেশি ভেজে যাবে না। এই যে কিন্তু বৃষ্টিটা না পড়লে একটু হেঁটে নয় দেখতাম। ড্রাইভার বললো আরামসে যাইয়ে আরামসে দেখি। তো এইটা তো আমাদের কাছে জল ভাত, আমরা তো রোজই আমাদের গঙ্গার নদী দেখি, পুকুর খাল বিল, এখন দেখে নি। ও ওই এই যে পপারটা হচ্ছে, ও ওই দেখো ওর উপরে ব্রিজের উপর দাঁড়িয়ে সবাই ছবি টবি তোলে। এখানে শেড আছে, সেটা আমি বললাম না, শেড তো থাকবেই, আমি সে কথা বলছি, শেড থাকবে না। এইটা হচ্ছে আসল সৌন্দর্য, এইটা আমরা বুঝতে পারিনি, ওদিক থেকে পাহাড়ের গা বেবে আসছি তো, দেখি একটু সামনে দাঁড়িয়ে রয়েছে। এই যে ওই যে ওখানে একটু বোটে করে ঘোরা যায়, আর ওই যে একটা ব্রিজ আছে। এখন বৃষ্টির জন্য আরো এতটা রাস্তা হেঁটে হেঁটে গিয়ে ব্রিজ অব্দি যাবো কি করে, তাহলে না 2-1টা ছবি টবি তোলা যেত। হ্যাঁ এই আমাদের দেখা হয়ে গেছে মিরিক লেক। না ওখানে গাছতলা পাচ্ছ কোথায় তুমি? আরে বেশি বাজেনি, 9:30 মতন বাজে, আমি দেখেছি 10টা বাজেনি, 9:28 বাজে, 9:30 10টা কোথায়, এখন 9:28 বাজে। ও আমি ভাবলাম শুধু এইটুকুনি সরু মতন, যখন ঢুকছিলাম ওদিকটা তো সরু ছিল, তাই ভাবছিলাম। এখন দেখি না এই আর কি, একটু দোকানপাট আছে, একটু ব্রিজ আছে, ওর উপরে দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা যায়। হয়তো ওই পাশটা আরও কিছু থাকতো, ওই পাশটা তো আমরা যেতে পারলাম না, বৃষ্টি পড়ছে, একটু শেড পেয়েছি তাই একটু দাঁড়াতে পেরেছি। মেয়ে তো খুব চিন্তা করছে,
কারণ বৃষ্টি আমি পড়ছে। জানি বাবা হ্যাঁ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে। তো বিশ্বাস না আমার কর্তার কাছে ঠান্ডা লাগার একটাই মানে ওষুধ, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ খেয়ে নিবি। দে দেখো এখানেও চা বাগান, নেমে গেছে অনেকটা, ওই দেখো পাহাড় কোথায়, নেমে গেছে অনেকটা। ছেলের হঠাৎ করে ডিস্টার্ব হচ্ছে, আমার ছেলের কোনোদিন ডিস্টার্ব হয় না, একটু বমি বমি ভাব লাগছে, গা গোলাচ্ছে, তার জন্য একটু নেমে একটু ফ্রেশ হওয়ার জন্য 2 মিনিট দাঁড়িয়েছি। এখান থেকে আস্তে আস্তে সোয়েটার বন্ধ, ওই দেখো সোয়েটার খুলে ফেলেছে, ওই দেখো ওনার গায়ে সোয়েটার নেই, মানে ওয়েদার চেঞ্জ হতে শুরু হয়েছে। আর ঋষিকার এটা কিনে দিয়েছি, দেখো অবস্থা। না তুমি একটু টিপো করো, তুমি একটু করো, তোমার একটু ব্রেন ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ এই মা, কত একটা চা পাতা ছিঁড়েছিল, এইখানে তো কোথাও কিছু লেখা নেই যে চা পাতা ছেঁড়া যাবে না, একটা ছিঁড়ে দেখি গন্ধ আছে নাকি। এর কোনো গন্ধ নেই, বাসনা নেই, কিছু নেই। পাতা নাকি তাই কি নাকি আরে এগুলো চা পাতা, এরম করে ধাপ ধাপ করে কাটা রয়েছে, এটা অন্য অন্য গাছ, অন্য মানে কি বলে, অন্য প্রজাতির অন্য গাছ। পাহাড়ের উপর থেকে নামার সময় দেখেছি নিচে একটু নদী মতন আছে, ওখানটায় নামবো দেখি। মিরিকে তো নেবেছিলাম একটু দেখবো দেখে, তো বৃষ্টি হচ্ছিল, দেখতে পারলাম না কিছু, মানে যেটুকু দেখতে পারলাম ওইটুকু দেখতে পেলাম। ওটা জল দেওয়ার জায়গা, গাছে জল দেওয়ার। ওই কর্তা ওইখানে যাচ্ছে, ওই লোকটা দাঁড়িয়ে আছে ওখানে যাচ্ছে, গাছে জল দেওয়ার কীভাবে কী করে, ওই দেখো দেখতে গেছে ওই যে। ওপর থেকে যে নদীটার কথা বলছিলাম, এই যে সেটা, এখন ড্রাইভার ভাই বলছে নামা যাবে না, এইখান থেকেই দেখতে হবে, কারণ ব্রিজের পাশে কাজ চলছে তো, তাই ডবল লাইন হবে, একটা দিয়ে এখন পারাপার হয়। আমরা অনেকক্ষণ আগে এসেছি, টিফিন সব সেরে নিয়েছি, ট্রেন এই মাত্র দিল, 2 সেকেন্ড আগে দিল, একটা শর্ট ভিডিও 15 সেকেন্ড আগে একটা শর্ট ভিডিও করে তারপর তোমাদের সাথে ভিডিও করতে আরম্ভ করলাম। যাই হোক, আমরা রুটি তরকারি কিনে নিয়ে এসেছিলাম, খেয়ে নিয়েছি প্ল্যাটফর্মে বসেই, এখন ট্রেনে উঠে বসে থাকবো। ট্রেন তো ছাড়বে 3টে, এখন বাজে 1:16 না 18 দেখলাম, 1:19 বাজে। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ যে কোনো একটা কম্পার্টমেন্টে উঠলে এখন তো ফাঁকাই আছে, একটা দুটো আছে। 2:17 ট্রেন এসছে, 1:16, 19, 1:19। এতক্ষণ স্টেশনের বাইরে বসেছিলাম, ট্রেন ক্লিন হচ্ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করছিল সব কিছু। এখন খুলে দিয়েছে 2টোর সময়, জায়গাটাকে সিট টিট দেখে বসে পড়েছি, এবার শান্তি। বাইরেটা খুব গরম ছিল, আর উপরটা তো একদম ঠান্ডা ছিল, ঠান্ডার থেকে নামতে এসছি, আস্তে আস্তে সোয়েটার টোয়েটার সব খুলে ফেলতে হয়েছে, এইবার এখন আরও গরম লাগছিল। যাক এবার শান্তি। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ করে দিয়ে এবার তো বাড়ি যাওয়ার পালা। ওই যে ভদ্রলোক ওই পাশে বসেছে, এইবার আমরা বড় সিটটা পেয়েছি, বড় জানলাটা পেয়েছি, এটাই সব থেকে আগে বলার কথা, যেটা যাওয়ার সময় আগের বার পাইনি। মানে আগের দিন যখন আমরা আসছিলাম দার্জিলিং, তখন আমরা এনজিবিতে, তখন আমরা বড় সিটটা পাইনি। আজ এই ছেলে খুব খুশি, সবার প্রথমে ওই সিটটা নিয়ে বসে পড়েছে, বড় জানলাটা পেয়ে গেছে। করে নিয়েছিস? ও ভাই দিকে তাকাও। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা করে যাবো বাবা, টাটা। উনি ফোন দেখছেন। এই জায়গাটাই সেই জায়গাটা তুই বলেছিলিস কালকে যাওয়ার সময়, আগের দিন। আচ্ছা তুলবোটা কতক্ষণে? আমি এখনো তুলেই যাচ্ছি। দেখো দেখো, বলেছি না যে ওর প্রথমবার কোথাও যেতে গেলে আগের ভিডিও, প্রথম ভিডিওটা যখন আমরা দার্জিলিং যাচ্ছি তখন বলেছিলাম, দেখো দেখো কি করছে, তাই দেখো বেরোর সময় কোনো গন্ডগোল নেই, কিন্তু শুরুতে প্রথম কিছুতে উঠলে, সেই আগের বার বলেছিলাম যখন পুরীতে গেলেও এই গন্ডগোল করেছে, এসি ট্রেনে উঠে ঝামেলা, দীঘা যাওয়ার সময় তাই, এসি বাসে উঠে ঝামেলা। আর এই দেখো বন্ধুবান্ধব তাই, প্রথমবার যাওয়ার সময় ও টাকিতেও তাই যাওয়ার সময় প্রথমে ঝামেলা। আচ্ছা তোমার কোনো ঝামেলা নেই? আজকে আসার সময় ঝামেলা।
আজকেও আসার সময় এখন দেখো সেই দিন যাওয়ার সময় কি ঝামেলা করছে না, আজকে শয়তানি কি করা করছে এইরকম। তাই ভালো না বেশি বোঝে। তুই খা। ওই ট্রেন থেকে রিয়েল দিয়েছে, একটা রিয়েল অ্যাপেল জুস, কিন্তু ও বাবা ফাটিয়েছে, যে কতটা ফাটিয়েছে সেটা আমি এক চুমুক খেলাম, ভালো লাগলো না আমার। ইশিকাকে বললাম আগে ফাটাস না, বাবার কাছে টেস্ট করে দেখ। তো বলছে না হ্যাঁ ঠিক আছে। ইশিকে বললো না আমারটা আমি খাবো, ভালো হলেও খাবো না হলেও খাবো। ইমন আবার তাই দেখে ফাটাতে গেছিল। এই যে দেখো এটা খুলে ফেলেছে প্লাস্টিকটা, ওটা ব্যাগের মধ্যে ছিল। ফাটাতে গেছিল। আমি বললাম আগে টেস্ট করে দেয়। এখন দিদির কাছে টেস্ট ভালো লাগছে না। ভালো খেতে পারে। এরকম চলতেই থাকবে, ভিডিও তো শেষ করে দিয়েছিলাম, কিন্তু এরকম চলতেই থাকবে আর খুচকাচ দেখাতেই থাকবো।